যাকাত নিয়ে অবহেলা করার কোনো সুযোগ নাই। আমরা অনেক সময় মনে করি যে রমজান মাস আসলেই শুধু যাকাত দিতে হয়, ঠিক না? বা রমজান মাস আসলে আমরা যাকাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি, এর আগে বা পরে আমরা দিতে চাই না। এটা ভুল ধারণা। আচ্ছা, এটা রমজান মাস, রমজানের আগে যে রজব বা শাবান মাস আছে, কেউ যদি রজব অথবা শাবান মাসের সম্পদের মালিক হয়, তাহলে সে সম্পদ রমজান মাস আসতে আসতে তার 1 বছর পূর্ণ হয় না। যাকাত দেওয়ার শর্ত হচ্ছে আপনার কাছে যে সম্পদ আছে, 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রৌপ্য যেটা বলি আমরা, এই সম্পদ অথবা তার অর্থ বা টাকা পয়সা যদি আপনার কাছে থাকে, এটা যদি আপনার কাছে 1 বছর থেকে ঘুরে আবার 1 বছর পূর্ণ হয়, তখন আপনাকে এটা যাকাত দিতে হবে। এটা রমজান মাস, আমরা মনে করি শুধু রমজানেই যাকাত দিতে হয়। আমার প্রশ্ন হলো, রমজানের আগে যে রজব এবং শাবান মাস আছে, কেউ যদি রজব এবং শাবান মাসের সম্পদের মালিক হয়, রমজান মাসে যদি আমরা যাকাত দেওয়ার চিন্তা করি, তাহলে তার সম্পদ কিন্তু সে 3-4 মাসেরও সেটার মালিক হয় না। তাহলে কি আমরা যাকাত দিব না? অবশ্যই দিতে হবে। কিভাবে? ধরেন আপনি ইংরেজি বলি, যেহেতু আমরা ইংরেজি মাস বুঝবেন আপনারা, বা বাংলা মাস বলি, বৈশাখ মাস বা জানুয়ারি মাস, আপনি সম্পদের মালিক হয়েছেন জানুয়ারি মাসে অথবা বৈশাখ মাসে। আবার যখন জানুয়ারি মাস অথবা বৈশাখ মাস ঘুরে আসবে, ওই সম্পদ আপনার কাছে 1 বছর পর্যন্ত ছিল, তখন ওই সম্পদের যাকাত আপনার উপরে ফরজ। যদি এমন হয় জানুয়ারি অথবা বৈশাখ মাস আসার আগে যদি আপনার সেই সম্পদ আপনার কাছে না থাকে, খরচ হয়ে যায়, সেটার মালিকানা যদি আপনার হাতে না থাকে, তাহলে সেটার যাকাত দিতে হবে না। প্রিয় ভাই আমার, যখন আমাদের 1 বছর সম্পদের মালিকানা হয়ে যাবে, তখন আমরা সেটা যাকাত দিব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ধমকির সাথে বলেছেন, আমার সহপাঠী যারা আছে, তারা যদি একটা রশি পর্যন্ত যাকাত দিতে অস্বীকার করে, আমি আবু বকর বলছি তাদের ব্যাপারে আমি যুদ্ধ ঘোষণা করব। আল্লাহু আকবার। গরিবের হক ভাই, বেশি টাকা তো না রে ভাই। 1 লাখ টাকায় 2.5% অর্থাৎ 2,500 টাকা আসে। আপনি যদি 5-10 লাখ টাকার মালিক হন, সেখান থেকে আপনাকে 2,500 করে যে পরিমাণ আসে সেটা আপনাকে বিলিয়ে দিতে হবে গরিবদেরকে। আপনার এই সম্পদে গরিব, মিসকিন, অত অসহায় এতিম যারা আছে, তারা এটার হকদার, তাদেরকে এটা বুঝিয়ে দিতে হবে। ভাই আমার, তাদের হক যদি আপনি না বুঝিয়ে দেন, এই 2-2,500 টাকা দিয়ে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন। অনেক বড়, বিশাল বড় বাড়ি গাড়ি, অট্টালিকা, প্রাসাদ করে ফেলতে পারবেন, এমনটি আপনি কখনো বলতে পারবেন না। তাহলে আসুন আমরা এখন থেকে তাদের হক, তাদেরকে আমরা যথাযথভাবে বুঝিয়ে দেই ইনশাআল্লাহ। বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে কি করব? সে আমার কাছে আসবে, এতক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা না করে আমাদের জন্য ভালো। আমরা কি করব? আমরা নিজ থেকে খুঁজে খুঁজে আমাদের যে পরিমাণ সম্পদ বা যে পরিমাণ যাকাতের হকদার গরিবরা হয়েছে, তাদেরকে আমরা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ।